আসসালামু আলাইকুম। অ্যাডমিশনে আমরা যারা প্রস্তুতি নিতে থাকি রেগুলার, আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম আমরা সবচেয়ে বেশি ফেস করি। সেটা হলো যে আমরা কোচিংয়ের বা আমাদের ক্লাস বলো বা তুমি যেখানেই ভর্তি থাকো সেই ক্লাসগুলা বলো। ক্লাসে তুমি সব কিছু বুঝো, খুব ভালো মতো বুঝো। কিন্তু তুমি যখন একদম নিজে করতে গেলেই তুমি পারো না। ধরো তুমি ক্লাসটা করছো খুব ভালো কথা পারো। তো তুমি কয়েকদিন পরে ওই চ্যাপ্টারটাই খুলে দেখছো নিজে করবা বলে। তখন তুমি কিচ্ছু পারো না। এই সমস্যাটা কেন হয়? অথবা তুমি ক্লাস করছো, ক্লাস করে গিয়ে নিজে ট্রাই করতে গেছো, সেইখানে কিন্তু তুমি ম্যাক্সিমাম জিনিস অনেক সময় পারো, আবার অনেক সময় পারো না। আমি সবগুলো বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো। তোমাদের প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করে চেষ্টা করি যে সবসময় এগুলো সলিউশন নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো এই প্রবলেমটা না ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেস করে যে আমি ক্লাসে থাকতে সব ভাইয়াদের পড়া বুঝি, সব কিছু ক্লিয়ার হয়ে যায়, ভাইয়ারা দারুণ পড়ায়, কিন্তু আমি যখন নিজে পড়তে যাই তখন আমি কেন পারি না? আচ্ছা, এখানে কয়েকটা প্রবলেম না, খুব মেজর কিছু প্রবলেম আছে। মেজর প্রবলেমের মধ্যে প্রথম যেই প্রবলেমটা আসবে সেটা হলো যে সময়। ধরো ক্লাসে তুমি খুব ভালো মতো মনোযোগ দিছো, ক্লাসে সব কিছু বুঝতে পারছো, কিন্তু তুমি যখন না নিজে করতে যাবে তখন পার্থক্য তৈরি হয়। ক্লাসে তোমার স্যার করে দিছে, তোমার নিজের মেধা খাটানো লাগে নাই, যার কারণে তোমার জন্য ওটা ইজি না, তোমার জন্য বোঝাটা। কারণ ভাইয়া যে টেকনিকে বলছে তুমি ওই টেকনিকটা শুধু তাকাইছিলা, তুমি কিন্তু নিজে একবারও চিন্তা করো না ওই ম্যাটটা নিয়ে, ওই কোশ্চেনটা নিয়ে। কারণ তোমাকে তো স্যার করে দিছে, তার কারণে তুমি তাকাবা কেন, তুমি চিন্তা করবা কেন? মানে তুমি তাকাই আসো কিন্তু চিন্তা করো নাই। দেখো, আমরা যখন একটা কোশ্চেন সামনে দেখি তখন আমাদের এটা নিয়ে চিন্তা করা লাগবে। আর স্যার করানোর আগে আমরা একবার নিজে ভাববো যে কি আসলে হবে, কি কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, কিভাবে এই ম্যাটটা করা যাবে। তখন দেখবা যে তোমার এই যে সার করানোর সাথে না তোমার একবারে ব্রেনটা কি হচ্ছে, স্ট্রমিং হচ্ছে। এখন এইখানের মধ্যে পার্থক্য কি, তোমার স্যার যখন করাচ্ছে তখন তুমি দেখতেছো যে এইভাবে করছে, খুব সহজ হিসাব। কিন্তু যখনই তুমি নিজে করতে যাবা তখন তোমার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম কি দেখতে পাও জানো? একদম সবচেয়ে মেজর যে প্রবলেমটা সেটা হলো যে তুমি স্যারের তো নিজে করাতে তুমি স্যার তোমার কাছে ইজি লাগছে, কিন্তু তুমি যখন নিজে করতে যাও তখন তো তোমার কাছে অনেক কঠিন লাগতেছে, কারণ এইবার তোমার ব্রেনকে খাটানো লাগতেছে। এর জন্য সবচেয়ে বড় একটা পার্থক্য কি বললাম, সময়। এখন সময়টা কি, ধরো তোমার আজকে ক্লাস হলো, আজকে ধরো ভাইয়ার একটা লেকচার দিলাম, ওই লেকচারটা দিয়ে তুমি বাসায় গেলা, তুমি বাসায় গিয়ে ওই লেকচারটা ওইখানে রেখে দিলা, তুমি আর কখনো খুললা না। এরপরে তুমি একটা নির্দিষ্ট সার্টেন টাইম পরে গিয়ে খুললাম। তোমার কাছে কি মনে হয় তোমার ওই সেম জিনিসটা আমাদের ব্রেন কিভাবে কাজ করে? ধরো আজকে একটা জিনিস আমাদের ব্রেন নিল, সেটা সে যদি একদিন, 3 দিন, 7 দিন এভাবে যদি রিকল না পায়, তাহলে কিন্তু সে তার ব্রেন থেকে আস্তে আস্তে সেটা কি করে, ছেড়ে দিতে থাকে। খুব স্বাভাবিক বিষয়। তার মানে তুমি যখন যেই দিন স্যাররা যেদিন যে লেকচারটা দিল সেই লেকচারের দিনের সাথে এসে তোমার কাজ হবে যে ওই লেকচারটা আরেকবার দেখা, আরেকবার রিভাইজ দেওয়া, কিভাবে কি হয়েছে সবকিছু নিয়ে তোমার চিন্তা করা। তারপরে তোমার কাজ হবে যে তোমার বিগত বছরে, দেখো আমরা লেকচারগুলোতে কিভাবে সাজাই, লেকচারগুলোতে আমরা কি করি, কোন টপিক পড়াবো সেটা বলি, তারপর প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে বিগত বছরে ওই কনসেপ্টের সাথে বিগত বছরে কোশ্চেন সলভ করে দিই, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আমাদের পক্ষে তো কোনো টিচারের পক্ষে ক্লাসে সকল প্রশ্ন সলভ করে দেওয়া সম্ভব না বিগত বছরে। তার মানে একটা ইম্পর্টেন্ট একটা সার্টেন কোশ্চেন লেভেল পর্যন্ত আমরা সলভ করে দিই। তারপরে কি হয়, তারপরে নিজেদের সলভ করা লাগে। এই যে নিজেদের সলভ করা লাগে, এই জায়গায় গিয়ে অনেকে কি করে, একেবারে কোশ্চেন ধরে না প্রথম কয়েকদিন, তারপরে গিয়ে একটা টাইমে ধরে, তখন যখন যা ক্লাসে পড়ছিল সেটাও ওর মনে থাকে না। তার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, তোমার ভাইয়ারা যা পড়াই দিচ্ছে সেগুলো কি তুমি একবার রিকল করো, তুমি সেগুলাই একবার দেখো, অল্প সময়ের মধ্যে সেগুলাই তুমি খেয়াল করে দেখো, যে ম্যাথগুলো করেছে সেগুলো আরেকবার করো। তার মানে এখানে একটা টাইম তুমি দাও, 1 ঘন্টা দাও তুমি একই পড়াগুলোতেই। এরপরে তোমার কাজ হবে কি, যেগুলা ভাইয়ারা করায়নি, একটা টেস্ট পেপার, একটা কোশ্চেন ব্যাংকের মধ্যে কিন্তু শুধু ভাইয়ারা ক্লাসের মধ্যে কি একটা পার্সেন্টেজ, ধরো 25% বা 20% কোশ্চেন করায়, বা 50% কোশ্চেন করালাম, বাকি 50% কি করা লাগবে, নিজেদের করা লাগবে না? লেস ইম্পর্টেন্ট যেগুলো একই টাইপের, এগুলো তোমাদের করা লাগবে না? যখন তুমি প্র্যাকটিস করবা ভাইয়া, তখন তোমাকে সাথে ওই দিনে গিয়ে এই কাজটা কমপ্লিট করতে হবে। তুমি যদি এই কাজটা কমপ্লিট না করো, তাহলে কিন্তু তুমি আর জীবনেও এই টপিকের ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার হবে না ভাইয়া। কোনো দিনও তুমি এইটা নিয়ে কখনো একদম 100% তুমি যে প্রথম দিনে যেই আউটপুটটা আসার কথা ছিল ওইটা আর কখনো তোমার আসবে না। এটা একটা প্রবলেম। এখন আরেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রবলেম কি থাকে জানো? যে ভাইয়া আমি ক্লাসও করছি, ক্লাস করে রুমে গিয়ে আমি যখনই বসলাম সবকিছু নিয়ে, আমি কোশ্চেন সলভ করতে গিয়ে পারি না। এখানে পার্থক্যটা হতে পারে কি, এই সমস্যাটার একটা বড় মাধ্যম হলো, ধরো একজন টিচার তোমাকে এইভাবে ম্যাথ বললো যে এইভাবে করা লাগে, তুমি এইভাবে দেখলা, তোমার কাছে মনে হলো যে ইজি, কিন্তু তুমি ওই কনসেপ্টটা না একেবারে ধারণা রাখতা না।
তুমি জাস্ট প্রথম দিন স্যালারিটা দেখছো, তোমার কাছে মনে হচ্ছে তুমি পারো। যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে আসছো, যখন তুমি দেখলা যে তুমি আসলে কোশ্চেন ব্যাংকের ম্যাক্সিমাম প্রশ্নে পারতেছো না, তোমার স্যার যা করা দিচ্ছে সেই ক্লাসের অংশটুকুই পারো, কিন্তু তুমি ম্যাক্সিমাম প্রশ্নই পারো না, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার বেসিকে একেবারে ঘাটতি আছে। তার মানে যারা একটা ধরো এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে পড়াশোনা করছে বা পারে মোটামুটি, তারা যদি দেখে ধরো ক্লাসে যা পড়াইছে সে কিন্তু বাসায় গিয়ে কম বেশি পারবে। একটা দুইটা প্রবলেম থাকে, সেটার জন্য সবার আলাদা আলাদা করে আমাদের ডিসকাশন গ্রুপ থাকে, সেখানে আলাদা আলাদা কি প্রবলেমগুলো দিলে সেগুলো সলভ দিয়ে দেয়। কিন্তু ভাইয়া যাদের একেবারে ম্যাক্সিমাম প্রশ্নে পারতেছো না, তার মানে তোমার একেবারে বেসিকে ঘাটতি আছে। যাদের একেবারে বেসিকে ঘাটতি থাকে তাদের জন্য কি করতে হবে বলো তো ভাইয়া? একদম সুন্দর করে রুট পড়াশোনায় ব্যাক করতে হবে। অ্যাডমিশন পড়াশোনা কিন্তু অনেক শর্ট, তার মানে শর্ট থেকে তোমাকে রুটে যেতে হবে। এটা খুবই টাফ এখন, কিন্তু তাও তোমাকে করা লাগবে, মানে তাহলে তোমার পরিশ্রম বাড়াই দেওয়া লাগবে। তুমি আগে 10 ঘন্টা পড়তে, এখন তোমাকে 14-15 ঘন্টা পড়া লাগবে, কারণ রুটে যাওয়া মানে তোমাকে মেইন বইয়ে যেতে হবে। হয় তুমি হাজারিন এক্সার, কেমিস্ট্রি হলে হাজারিন এক্সারে যাবা, ফিজিক্স হলে তুমি ইসাক স্যারের বইয়ে যাবা, তারপর বইয়ের এই টপিকটা কনসেপ্ট ক্লিয়ার করে আরো একটু দেখে অথবা আরো কিছু এটার উপর ভিডিও দেখে তারপর তুমি আবার আসবা, তখন তুমি দেখবা যে এটার আউটপুট আসতেছে। তার মানে এই দুই ক্যাটাগরি, কেউ সময়ের কারণে একটা পার্থক্য তৈরি করে, আর কেউ এখানে আরো একটা পয়েন্ট আছে, এটা বলার আগে আমি শর্ট করে ছোট্ট করে আমি একটু বলে দিই। আমাদের কিন্তু ভার্সিটি ব্যাচ 2.0 কিন্তু আমাদের কিন্তু ভাইয়া অলরেডি 4টা সাপ্টার শেষ, মানে 4টা ক্লাস শেষ হয়ে গেছে, 3টা সাপ্টার আর একটা সাপ্টার অর্ধেক, মূলে পর্যাবৃত্ত ধর্ম অর্ধেক শেষ হয়ে গেছে। আমরা একদম A to Z একদম শূন্য থেকে শুরু করছি। আমাদের রুটিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে পড়াচ্ছি। আমাদের ভার্সিটি ব্যাচ 2.0-তে এখনও অফার চলতেছে, এটা মনে হয় লাস্ট দিনের জন্য, তোমাদের অনুরোধে অফারটা আমরা বাড়িয়েছি। এই অফারটা তোমরা লুপে নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা 013147700610। আর তোমরা জানো যে আমরা কিভাবে পড়াই, কিভাবে ডিটেলসে পড়াই। একটা সাপ্টারের জন্য প্রথমে ইম্পর্টেন্ট আমরা সব কিছু বলে দিই, কীভাবে কি প্রত্যেকটা সাপ্টারের টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে, বিগত বছরের প্রশ্ন সলভ করে, এবং ক্লাস শেষে আমরা বলে দিই কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এখন অ্যানালাইসিস করার সময় নেই, আমরাই অ্যানালাইসিস করে দিই। এরপরে আবার আমরা তোমাদেরকে কমপ্লিট ক্লাস নোট দিয়ে দিই, যেটা তোমার রিভিশনের জন্য হেল্প করবে। পরীক্ষা আগে এবার সময় নেই, তোমার আলাদা করে রিভিশন নোট বানানোর সময় থাকবে না, এটাই তোমার রিভিশন নোট হিসেবে কাজ করবে। এবং আরেকটা বেশি হেল্প করবে, সেটা কি, তোমাকে আর আলাদা করে ক্লাসে নোট করা লাগবে না। এক্সামগুলো আমরা ওয়েবসাইটে নিয়ে থাকি, ক্লাসগুলো লাইভে হবে, সেগুলো আবার রেকর্ড ওয়েবসাইটে থাকবে। তারপর যে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন, হাতে ক্যালকুলেশন ক্লাস নিব আমরা সিরিজ অনুযায়ী। সামনে মনে হয় পরশু দিনে ফার্স্ট হাতে ক্যালকুলেশন ক্লাস আছে, কেউ মিস দিবে না। তার মানে এই ফুল এই কোর্সে এখনও একটা অফার 500 টাকা চলতেছে তোমাদের অনুরোধে। যারা এখনও ভর্তি হয়নি 013147700610 হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, বাকি বিস্তারিত ওখান থেকে বলে দিবে। আমরা ডিসেম্বরের 7 তারিখের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করে আরেকবার রিভিশন দেওয়া ঢাবির আগে, তারপরে আমরা রাবি জাবি চবি গুচুরা আরেকবার আমরা রিভিশন কমপ্লিট করাবো, ঠিক আছে? তো এইটা হলো এখানে মেইন হলো দুইটা পয়েন্টগুলো, একটা হলো সময়, আর একটা গেল কি তোমার হলো যে তোমরা যদি কি করো, বেসিকে ঘাটতে থাকে। যদি এই দুই ক্যাটাগরির মধ্যে তুমি না পড়ো, তাহলে তোমার মিডল সমস্যা মানে কি, তোমার কিছু কিছু জিনিসে আটকে যাচ্ছ, এরকম ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে, কিছু কিছু প্রশ্ন আটকে যায়, তাহলে এটা কোনো তোমার মেজর সমস্যা না। এই প্রশ্নগুলো নিয়ে পরের দিন তুমি সলভ দিবা, অথবা অনলাইনে হলে তুমি আমাদের যে ডিসকাশন গ্রুপ থাকে সেখানে প্রবলেমগুলো দিবা, সেখান থেকে তোমাকে সলভ দিয়ে দিবে। যত তাড়াতাড়ি সলভ পাবা, আমরাও চেষ্টা করি দ্রুত সলভ দেওয়ার জন্য আমাদের ব্যাচ থেকে। তার মানে কি, যত সলভ পাবা তত তোমার জন্য এলাম। তো আশা করি যে এইভাবে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই নেক্সট কি টাইপ ভিডিও চাও কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।